তাজিম তো ক্লাস 4-এ পড়ে। তো এখন পর্যন্ত আমি অসংখ্যবার ওকে আসলে হাতের লেখা শেখানোর চেষ্টা করেছি। কিন্তু আহ, কিছুদিনও ভালো লিখতো, আবার ওর হাতের লেখা সম্পূর্ণভাবে খারাপ হয়ে যেত। একটা কারণ হচ্ছে ও মানে এইভাবে কখনো প্র্যাকটিস করে নাই। আরেকটা কারণ আমি যেটা খুঁজে বের করেছি সেটা হচ্ছে আপনারা যেভাবে বাংলা, যেমন আমরা ছোটবেলায় আদর্শ লিপি পড়েছি বা অ্যালফাবেটের কিছু বই ছিল, ওখানে যেই ভাবে লেখা থাকে, স্বরে অ স্বরে আ, যেমন আহ, আকারে একটু উপরে উঠিয়ে লিখতে হবে বা রস্যু কারটা যেভাবে লিখতে হবে, এই জিনিসগুলো আসলে ওই ক্লাসিক সিস্টেমটাতে আমি আসলে কখনোই ওকে মানে হাতের লেখা লিখাইনি। তো আপনারা এটা করাতে যেটা হয়েছে, ও একদম সেই যেই নিয়মটা যেটা হচ্ছে একদম যেটা রুল, সেই রুল ফলো করে ও লিখতে পারছে। ওর হাতের লেখা খুবই খারাপ ছিল। আমি এটা আশা করি না যে ও হুজাইফার মতো বা মোহাম্মদের মতো যে অনেক ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো করেছে, যে ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে, এই ধরনের আশা করি না। কিন্তু ওর যে ড্রামাটিক চেঞ্জটা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ও এই যে ক্লাস 4-এ লাইন টানা খাতা থেকে হঠাৎ করে সাদা খাতায় এসেছে। কিন্তু আমি আপনাকে লেখা পাঠাবো, আমি একদিন মানে আমি পাঠাতে চেয়েছিলাম আপনাকে, ওর বিজ্ঞান খাতায় যেভাবে লিখেছে, মানে আমি আসলেই খুব অবাক হয়ে গিয়েছি যে ও লাইন ছাড়া খাতায় কিভাবে এত সুন্দর করে লিখলো। মানে আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি ভাবছি যে আপনাকে এটা ছবি তুলে পাঠাই। আমিও টিচার, আমি আসলে মেডিকেল কলেজের টিচার। তো আমি জানি যে অ্যাজ এ টিচার আপনি মানে কি জিনিসটা আপনি অ্যাচিভ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি সারা জীবন এটা কন্টিনিউ করবেন। আপনি অনেক ভালো একজন শিক্ষক, আপনি আরো অনেক অনেক উন্নতি হোক আপনার।